বাংলাদেশের রাজনীতিতে যার নাম উচ্চারিত হলেই দৃঢ়তা, সাহস ও আপোষহীনতার কথা উঠে আসে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য নাম। জীবনের পরম সত্যের কাছে আত্মসমর্পণ করেছেন এই জনন্দিত নেত্রী। তার প্রয়াণে রাজনীতি হারালো এক শক্তিশালী কণ্ঠস্বর। রাজনীতিকদের জীবনে উত্থান পতন স্বাভাবিক, কিন্তু খালেদা জিয়ার জীবনে ছিল ব্যতিক্রমী। যেখানে রাজনৈতিক সংগ্রামের পাশাপাশি ছিল ব্যক্তিগত ত্যাগ, শোক ও অসীম ধৈর্য। মহান মুক্তিযুদ্ধের সময় এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন তিনি। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুক্ত হন স্বাধীনতার যুদ্ধে। দুই পুত্র সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন পার করতে হয় তাকে। 1971 সালে 2রা জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী এলাকা থেকে তাকে আটক করে পাকিস্তানি সেনাবাহিনী। যুদ্ধের শেষ দিন পর্যন্ত তাকে বন্দিদশায় থাকতে হয়, একাকী, নিঃসঙ্গ ও নির্যাতনের ভেতর দিয়ে। স্বাধীনতার পর রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার আবির্ভাব ছিল সময়ের দাবি। শহীদ জিয়াউর রহমানের শাহাদাতের পর বিএনপি যখন সংকটকাল অতিক্রম করছিল, 1982 সালের 3রা জানুয়ারি তিনি বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ ও সংগ্রামী রাজনৈতিক জীবন। এরশাদ বিরোধী গণ আন্দোলনে খালেদা জিয়া হয়ে ওঠেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। 1983 সালে তার নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। 1986 সালে ঘোষিত জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে তিনি জাতির কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা করেন, আর তখনই তিনি পরিচিতি পান আপোষহীন নেত্রী হিসেবে। 1987 সাল থেকে এরশাদ হাটাও আন্দোলনে তিনি নেতৃত্ব দেন সামনে থেকে। দীর্ঘ সংগ্রামের পর 1990 সালে স্বৈরাচারের পতন ঘটে। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। এরপর আরও 2 দফা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেন তিনি। বিরোধী দলীয় নেত্রী হিসেবেও সংসদে রেখেছেন শক্ত অবস্থান। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 23টি সংসদীয় আসনে নির্বাচন করে একবারও পরাজয়ের মুখ দেখেননি তিনি, যা তার জনপ্রিয়তা ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থারই প্রমাণ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে সহ্য করতে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা, গৃহবন্দিত্ব ও কারাবাস। মুক্তিযুদ্ধকালীন বন্দিত্ব, 1981 সালে গৃহবন্দিত্ব, 1/11-এর সময় গ্রেফতার এবং পরবর্তী সময়ে কারাবরণ, সবকিছুই তিনি মোকাবেলা করেছেন দৃঢ় মনোবল নিয়ে। 2020 সালে নির্বাহী আদেশে মুক্তি পেলেও শারীরিক অসুস্থতা তাকে ক্রমেই দুর্বল করে তোলে। চলতি বছরের শুরুতে লন্ডনের চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি। গত 23 নভেম্বর শেষবারের মতো ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি চিরবিদায় নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এক সংগ্রামী, সাহসী ও আপোষহীন রাজনৈতিক জীবনের ইতি ঘটেছে, কিন্তু গণতন্ত্রের ইতিহাসে তার নাম থেকে যাবে চিরভাস্বর হয়ে।